আমি ভারতীয় পণ্য বয়কট আন্দোলনের টাইমে পশ্চিমবঙ্গবাসীদের সতর্ক করেছিলাম। দেখেন আমি পড়তেছি, পুরাটা না, শেষ অংশ আমি সময় লিখেছিলাম। এটা লিখেছিলাম তখন যখন আমাদের ভারতীয় পণ্য বয়কটের বিরুদ্ধে পশ্চিমবাংলার একাংশ কোমর বাইন্দা নামিছিল। আমি কইছিলাম যে বাংলাদেশের পশ্চিমবঙ্গকে দরকার নাই, পশ্চিমবঙ্গের বাংলাদেশকে দরকার আছে। একমাত্র বাংলাদেশ পারে আপনাদের অর্থনৈতিক দুরবস্থা দূর করতে, ভারতের দরিদ্র রাজ্যের তকমা দূর করতে। নিজের ভালো নাকি পাগলেও বোঝে, তো আপনারা বুঝতেছেন না কেন? আমি তখন কইছিলাম, আমি কয়ে রাখলাম, কারণ ভবিষ্যৎ দেখবে আমরা অন্তত জনগণের সাথে বিবাদে জড়ানোর বিষয়ে সতর্ক ছিলাম। আমি আবারও বলতেছি, আমাদের থামাইতে পারবেন না, কোনোভাবে চেষ্টা করে থামাইতে পারবেন না, দমাইতে পারবেন না, বৃথা চেষ্টা কইরেন না। আর ঘৃণার চাষাবাদ করতে চাইলে স্বাগতম, ওইটাও আমাদের চাইতে ভালো পারবেন না। চয়েস আপনার, বাইসা নেন। একটা সুস্থ স্বাভাবিক নাগরিকের সাথে নাগরিকের সম্পর্ক, নাকি চিরস্থায়ী ঘৃণা আর শত্রুতার সম্পর্ক? আমাদেরকে কি দৃষ্টিতে দেখে আপনি দেখেন, আমরা নাকি ভিখারি? বেটা, তোদের পার ক্যাপিটা আয় কোন জায়গায় জানিস তোরা? যাই হোক, ভারত শোনে নাই আমার সেই সতর্কবার্তা, এখনো এই কাম চালায় যাইতেছে। কিভাবে বাংলাদেশ থেকে যাওয়া মানুষজনকে ফুসলায়, উল্টাপাল্টা বুঝায়, বাংলাদেশের বিরুদ্ধে কথা বলাইতেছে, দেখেন, শুনেন। নড়াইল জেলায় থাকি, আমার নাম কুকুরানী বিশ্বাস। আমাদের পুজো অর্চনা করার কায়দা নেই, উলুধ্বনি দেওয়ার কায়দা নেই, শঙ্খ বাজানোর কায়দা নেই, ঢাক ঢোল বাজানোর সঙ্গে সঙ্গে আসিয়ে প্রতিবাদ বলে যে বন্ধ করো। এখানে এরকম কোনো জিনিস ঘটেনি, এবং আমার এই গ্রামে মনে হয় 500 ঘর মুসলমান আছে, আর আমরা মাত্র 30 ঘর আছি। আমরা কোনো সময় কোনো সমস্যার মধ্যে নেই। এখানে আমরা কোনো অত্যাচারে খুব আমরা ভালো আছি, হিন্দু মুসলিম আমরা খুব নিজের ভাইয়ের মতো নাই আমরা বসত করতেছি। আমি ভারতে যে যা বলেছে আমাদের বুড়ামারা গ্রামে এটা মোটে নাই। মা যে কথাটা বলছে আসলে এটা খুবই দুঃখজনক, এবং এটা ইন্ডিয়ার যে মিডিয়া ছিল আমার যা ধারণা ওদের একটা চক্রান্ত, ঠিক আছে, যে কারণে আজকে এই মা আছে শিকার হয়েছেন। আসলে আমি সমস্ত এই দেশবাসীর কাছে এবং জাতির কাছে আমি মার পক্ষ থেকে মার এই কথার আমি ক্ষমা প্রার্থী, ঠিক আছে। আসলে এটা খুবই অন্যায়জনক একটা কথা, এটা কারোরই আসলে মেনে নেওয়ার কথা না। তারপর এটা আমার কাছে খুব খারাপ লাগছে, আমি এর জন্য দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থী। এগুলো আছে আমি যা বলতেছি এইগুলো তুমি এই জায়গায় বলবা সবাইকে। আমি বলছি না না, আমি যেটা না পারি আমি সেটা তো বলতে পারবো না। তার কাছে কি না তোমার বলতে হবে। তারপরে আমাকে বলতেছে এই বলি এই কাজগুলো করো, করে ব্যাগটা আমার কাছে কাছে দিয়ে বলতেছে যে ব্যাগটা কাকে নাও নিয়ে এরকম বলি দাঁড়াবো, এই ব্যাগটা লুকাও, এই পার্স আছে, এই যে পার্স, এই পার্সটা এই জায়গায় রাখো। আর চারিপাশে পুলিশ টুলিশ রয়েছে, তারপরে সাংবাদিকরা রয়েছে, একদম আমার সামনে মুখের পরে দিয়ে সমস্ত মিছে কথা বানায় আমাকে বলতেছে এইগুলো তো বলতে হবে। পাশে এইরকম পাশে সবাই এরকম পাশে রয়েছে, এই পাশে রয়েছে, এই পাশে রয়েছে, আর ওই ভয় দেখাচ্ছে আর বলতেছে কি যে এই কথাগুলো বলো, এই কথাগুলো বলো। আমি কাছে কি না, আমার যে সমস্ত যা কোনোদিন হয়নি তা আমি বলতে পারবো না, তাই বলে বলতেছে কি না তুমি এই কথাগুলো বলো, মাসিমা তুমি এই কথাগুলো বলো, আমাকে বারবার এইগুলো বলতেছে। কিন্তু এখন বাংলাদেশে এক ঐতিহাসিক মুহূর্ত হাজির হয়েছে। এমনকি জগন্নাথ হল থেকে হিন্দু শিক্ষার্থীরা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে মিছিল করেছে। জুলাই আগস্ট বিপ্লব বাংলাদেশকে বদলে দিছে। এই পাটাতনের উপরে দাঁড়ায় আমরা ভবিষ্যতের বাংলাদেশ নির্মাণ করব। বাংলাদেশের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এক প্রাণ হইয়া স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করব। জগন্নাথ হলের হিন্দু শিক্ষার্থীদের আমার অভিনন্দন এবং শুভকামনা জানাই। আবার দেখেন বিজন কান্তি সরকার, উনি দিতেছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান, উনি কি বলতেছে দেখেন ইন্ডিয়ার শয়তানি নিয়ে। কিন্তু আসলে ভারত কোনো সাহায্য করে না। আমরা মনে করি যে ভারত যদি এই মায়া কান্নাটা না করে তাহলে আমরা ভালো থাকবো।